আজকের রাতটাও বাকি গ্রামবাসীদের জন্য একটা সাধারণ রাতের মতোই ছিল। যে যার কাজ শেষ করে দোকানপাটি বন্ধ করে বাড়িতে চলে যায়। তবে আজকের রাতের ঘটনায় যে তাদের জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে তা তারা ভাবতেও পারেনি। দৃশ্য চলে যায় ওই গ্রামেরই একজন ফেমাস লোকের বাড়িতে, যার নাম ছিল মুলিয়া। তার বাড়ির ভেতরকার দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে সে কালো জাদু করত। এখানে শয়তানের উপাসনার অনেক জিনিসপত্র রাখা ছিল। এখানে আমরা মৌলিয়ার একজন শীর্ষ লামকে দেখতে পাই, যে কিনা মৌলিয়ার ছবির সামনে একটা পাত্র রাখে। এই পাত্রেও হয়তোবা কালো জাদুরই জিনিসপত্র ছিল। আর এরপর লাম একটা বই হাতে নেয়, যে বইয়ের ভেতরে একটা চাবি রাখার জায়গা ছিল। সে সেখানে ওই সিক্রেট চাবিটি রেখে দেয়। এরপর সে পাশে থাকা একটা মদের বোতল থেকে মদ পান করতে যায়। এমন সময় হঠাৎই লাইট ফ্লিকার করতে শুরু করে। লাম মনে করে হয়তোবা মৌলিয়া এসব কিছু করছে, তবে মৌলিয়া তার ডাকের কোনো সাড়া দেয় না। এমন সময় হঠাৎই লাইটটি বন্ধ হয়ে যায়। এতে করে লামের কিছুটা সন্দেহ হয়। সে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে মৌলিয়াকে খুঁজতে আরম্ভ করে। যেখানে হঠাৎই পাশের আক্ষেপ থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়, যা শুনে সে আস্তে আস্তে তার ভেতরে প্রবেশ করে এবং দেখতে থাকে মৌলিয়া আসলে কোথায়। এমন সময় হঠাৎই তার পাশ থেকে কাউকে দৌড়ে যেতে দেখা যায়, যা লক্ষ্য করে লাম নিজেও। তাই সে সেদিকে এগিয়ে যায়। পথে সে কিছু রক্তের ছাপও দেখতে পায়। দেখে মনেই হচ্ছিল রক্তাক্ত অবস্থায় কাউকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে দৌড়ে চলে যায় সামনের দিকে। সামনে দৌড়ে গিয়ে সে হতভম্ব হয়ে যায়, কেননা সেখানে বসেছিল মৌলিয়ার মৃত লাশ, যার লাশে হাত দিতেই তার মাথাটি তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এটা দেখে লাম তো প্রচন্ড ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার 12 ঘন্টা আগের দৃশ্য আমরা দেখতে পাই।